আমরা দেখব যে দেখা যায় ফুলকি তার বাবার অধিকার পাইয়ে দেওয়ার জন্য কিন্তু প্রাণপণভাবে লড়াই করছে। দেখা যায় যে ফুলকি, রোহিত এবং তমাল, পিয়াল সবাই মিলে কিন্তু অনেক খোঁজার চেষ্টা করছে। যে রাজবাড়িতে আগে রান্নার কাজ করত তাকে কিন্তু তারা খুঁজে বেড়াচ্ছে। তারা বহু কষ্ট করে কিন্তু তাকে খুঁজে পেয়েছে। বর্তমানে সে এখন একটা ভাতের হোটেল চালাচ্ছে। তারা ফুলকিরা কিন্তু সেখানে গিয়েই তাকে খুঁজে পেয়েছে। দেখা যায় যে যেই না মাত্র খুঁজে পেয়েছে, তারা জানতে পেরেছে যে এই লোকটাই রাজবাড়িতে একসময় রান্নার কাজ করত। ঠিক তখনই কিন্তু তাকে ধরে নিয়ে আসে রাজবাড়ি। আর এদিকে দেখা যায় যে রাজবাড়িতে প্রেস কনফারেন্স ডেকেছে রাজবাড়ির ছোট রানীমা। দেখা যায় যে সেখানে উপস্থিত রয়েছে প্রেসের অনেক লোক এবং রয়েছে ছোট রানীমা নিজে এবং তার 2 ছেলে। দেখা যায় যে সাংবাদিকরা অনেক প্রশ্ন করছে যে আপনি কেন ডিএনএ টেস্ট করতে দিচ্ছেন না। তখন ছোট রানীমা বলছে যে আসলে আমার স্বামী একটু অসুস্থ, তার হার্টের কন্ডিশন ভালো না, তার জন্য কিন্তু আমি ডিএনএ টেস্ট করতে পারছি না। আমরা এটা কিন্তু জানিয়েছি কোর্টে। এই কথা যখনই আলোচনা করছে ঠিক তখনই কিন্তু দেখা যায় যে ফুলকি আর রোহিত ছোট রাজা বাবুকে কিন্তু সেখানে নিয়ে আসে। মানে যার ব্যাপারে এতক্ষণ কথা হচ্ছিল যে সে নাকি অসুস্থ, তাকে কিন্তু ফুলকি ও রোহিত হসপিটাল থেকে নিয়ে আসে। আর এটা দেখে কিন্তু ছোট রানীমা কিন্তু অনেক চমকে যায় এবং সে কিন্তু উঠে দাঁড়িয়ে পড়ে এবং সবাই অবাক হয়ে যায় এবং সবাই কিন্তু ছোট রাজাবাবুর কাছে যায়। তখনই দেখা যায় যে ছোট রানীমা বলে যে তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি এক্ষুনি ঘরে চলো, রেস্ট নেবে। ঠিক তখনই কিন্তু ছোট রাজাবাবু বলে যে প্রেসের সামনে যে না, আমার কিছু বলার আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তখন ছোট রাজাবাবু সেই প্রেসের লোকগুলোর উদ্দেশ্যে বলে যে আপনারা জানতে চাইছিলেন না যে ডিএনএ টেস্ট কবে হবে, তো আমি বলছি খুব শিগগিরই হবে ডিএনএ টেস্ট। এই কথা শুনে ছোট রানীমা কিন্তু ভয়ে একদম ভয় পেয়ে যায় এবং চোখগুলো বড় বড় করে ফেলে। আর এটা দেখে কিন্তু ফুলকি অনেক মজা পায়, মানে সে ছোট রানীমার কি হচ্ছে সেটা কিন্তু দেখতে থাকে।